এই গল্প শুধু এক গরিব রাখালের নয়, এটা সেই সত্যের গল্প যেখানে আল্লাহর সাহায্য এমনভাবে আসে যা মানুষ কল্পনাও করতে পারে না। বাগদাদ শহর থেকে বহু দূরে, যেখানে মরুভূমির বালির ঢিবিগুলো ধীরে ধীরে সবুজ মাঠে মিলিয়ে যেত, আর যেখানে প্রাচীন গাছের ঘন ছায়ায় সকালের শিশির মুক্তোর মতো ঝলমল করত, সেখানেই ছিল এক ছোট্ট গ্রাম, যার নাম ছিল দাশত-এ-আকরাম। মানুষ বলতো এই সেই জনপদ যেখানে আল্লাহর রহমতের হাওয়া বয়ে যায়। যদিও গ্রামের মানুষের জীবনে রহমতের চেয়ে কষ্টই বেশি ছিল। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কঠোর পরিশ্রম করত। এই গ্রামেই বাস করত এক গরিব রাখাল, তার নাম ছিল জুবায়ের ইবনে নাসির। সে তার স্ত্রী ফরিদা আর 3টে ছোট সন্তানকে নিয়ে গ্রামের এক কোণে ভাঙাচোর একটা কুঁড়ে ঘরে থাকত। ঘরের দেওয়াল ছিল মাটি আর খড় দিয়ে তৈরি। বর্ষাকালে ছাদ চুইয়ে পানি পড়ত, তবুও জুবায়ের কোনোদিন সেই ঘর নিয়ে লজ্জা পায়নি, কারণ তার হৃদয় ছিল সেই ভাঙা ছাদের চেয়েও উঁচু, আর তার ইচ্ছাশক্তি ছিল সেই মাটির দেওয়ালের চেয়েও শক্ত। জুবায়েরের কাপড় ছিল পুরনো আর জায়গায় জায়গায় ছেঁড়া। তার জুতোগুলো এতটাই ক্ষয় হয়ে গিয়েছিল যে পাথুরে পথে হাঁটতে হাঁটতে তার পায়ে ফোসকা পড়ে যেত। তবুও সে কখনো কারো সামনে নিজের দুঃখের কথা কাঁদেনি, কখনো কারোর দরজায় হাত পাতার প্রয়োজনও অনুভব করেনি, কারণ তার বিশ্বাস ছিল পরিশ্রমের রুটিতে যে বরকত থাকে তা কারোর দয়ায় পাওয়া খাবারে থাকে না। এই বিশ্বাসই তাকে প্রতিদিন সকালে ঘুম থেকে তুলত, প্রতি রাতে ঘুম পাড়াত, আর প্রতিটি বিপদের সময় শক্তি দিত। জুবায়েরের কাজ ছিল গ্রামের কাজী মুক্তারের ছাগল চড়ানো। কাজী মুক্তার ছিল গ্রামের সবচেয়ে ধনী মানুষ। সে তার বিশাল হাবেলিতে নরম মখমলের গদিতে আরামে বসে থাকত, আর জুবায়ের রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, শীতের কাঁপুনিতে জমে তার ছাগল চড়িয়ে বেড়াত। এই কঠোর পরিশ্রমের বিনিময়ে কাজী কখনো তাকে মজুরি দিত, আবার কখনো মাসের পর মাস কেটে যেত, কিন্তু জুবায়েরের হাতে একটা মুদ্রাও আসত না। তখন জুবায়ের ছাগলের দুধ বিক্রি করে কোনোভাবে সংসার চালাত। ফরিদা ছিল অসীম ধৈর্যের এক নারী। ভোরে ঘুম থেকে উঠে সে প্রতিবেশীদের বাড়িতে কাজ করত, বাসন মাজত, কাপড় ধুত, আটা পিসত। সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরলেও সন্তানদের মুখের হাসি দেখলে তার সব ক্লান্তি দূর হয়ে যেত। তবুও তার বুকের ভেতর সবসময় একটা কষ্ট রয়ে যেত। সে নিজের সন্তানদের পেট ভরে খাওয়াতে পারত না। অনেক সময় ঘরে এতটুকু আটা থাকত যা দিয়ে আধা আধা রুটি বানিয়ে বাচ্চাদের মধ্যে ভাগ করে দিতে হতো, আর মা বাবা শুধু পানি খেয়ে রাত কাটাত। কিন্তু এত কষ্টের মাঝেও জুবায়েরের হৃদয় কখনো আল্লাহর স্মরণ থেকে দূরে যায়নি। সে প্রতিটি নামাজ আদায় করত, সব অবস্থায় শুকরিয়া আদায় করত। গ্রামের মানুষ জুবায়েরকে ভালোবাসত, কারণ তার কথায় মিথ্যা ছিল না, তার চোখে প্রতারণা ছিল না, আর তার হাতে কারোর হক নষ্ট করার শক্তি ছিল না। কোনো প্রতিবেশীর ঘরে খাবার না থাকলে জুবায়ের নিজের থালার শেষ রুটিটুকুও তাদের দরজায় রেখে আসত, যদিও সেটা তার নিজের সন্তানের অংশ হতো। এমনই এক সন্ধ্যায় আকাশে লাল আভা ছড়িয়ে পড়ছিল, বনফুলের গন্ধ ভাসছিল। জুবায়ের যখন ছাগল নিয়ে বাড়ি ফিরল, তখন ঘরের ভেতর এক অদ্ভুত নীরবতা। বাচ্চারা মায়ের পাশে ঘুমিয়ে আছে, আর ফরিদা এক কোণে বসে ওড়নার কোণা চেপে ধরে কাঁদছিল। জুবায়ের উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? ফরিদা দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ বাচ্চারা আধা আধা রুটি খেয়ে ঘুমিয়েছে। আমি চেয়েও কিছু করতে পারিনি। পাশের বাড়িতে চাইতে গিয়েছিলাম, কিন্তু তাদের ঘরেও খাবার ছিল না। জুবায়েরের চোখ ভিজে উঠল। সে ঘুমন্ত বাচ্চাদের দিকে তাকালো। ছোট ছোট মুখগুলোতে ক্ষুধার ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। তার বুক ভারী হয়ে গেল। পরদিন খুব ভোরে, যখন আকাশের তারাগুলো এখনও পুরোপুরি মিলিয়ে যায়নি, জুবায়ের ঘুম থেকে উঠল। সে অজু করল, নামাজ পড়ল, নিজের পুরনো লাঠিটা হাতে নিল, আর ছাগলের পাল নিয়ে জঙ্গলের পথে হাঁটতে শুরু করল। সে জানত না যে এই দিনটাই তার জীবনের সেই দিন হতে চলেছে যার পর সব কিছু বদলে যাবে, যার পর সে এমন এক জগতের মুখোমুখি হবে যা সে স্বপ্নেও কল্পনা করেনি। জঙ্গলের যে অংশে জুবায়ের প্রতিদিন ছাগল চড়াত সেটা ছিল খুব ঘন আর পুরনো। সেখানে গাছগুলো এত উঁচু ছিল যে সূর্যের আলো কষ্ট করে মাটিতে পৌঁছাত। দিনের বেলাতেও জায়গাটা সন্ধ্যার মতো অন্ধকার লাগত। দূরে দূরে পাখির ডাক শোনা যেত। বাতাসে পাতার মৃদু শব্দ এক অদ্ভুত শান্তি এনে দিত। জুবায়ের ছাগলগুলোকে এক পুরনো কুয়ার পাশে ছেড়ে দিল, যেখানে ঘাস জন্মেছিল।
তারপর একটা পাথরের ওপর বসে থলে থেকে শুকনো রুটি বের করে খেতে লাগল। কিন্তু ঠিক তখনই তার মনে হলো কেউ যেন তাকে দেখছে। সে চারদিকে তাকালো, কিছুই দেখা গেল না, শুধু বড় বড় গাছ আর ঘন ঝোপঝাড়। হঠাৎই একটা শব্দ ভেসে এলো। মনে হচ্ছিল মাটির গভীর থেকে কেউ কষ্টভরা গলায় ডাকছে। জুবায়ের চমকে উঠল, তার হাতের লাঠিটা কেঁপে উঠল। সে ধীরে ধীরে সেই শব্দের দিকে এগোতে লাগল, আর তখনই সে দেখল এক পুরনো বটগাছের নিচে এক তরুণী অজ্ঞান হয়ে পড়ে আছে। তার কাপড় ধুলো আর শুকনো পাতায় ঢাকা, ঠোঁট শুকিয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছিল তৃষ্ণা আর ক্লান্তিতে সে অজ্ঞান হয়ে পড়েছে। জুবায়ের এক মুহূর্তও দেরি করল না। সে দ্রুত নিজের পানির মশক বের করল, মেয়েটির পাশে হাঁটু গেড়ে বসল, খুব সাবধানে তার মাথা তুলে ধরে ঠোঁটে পানি ঢালতে লাগল। কিছুক্ষণ পর মেয়েটি ধীরে ধীরে চোখ খুলল। তার চোখ দুটো ছিল অদ্ভুত গভীর, যেন রহস্যে ভরা দুটো কূপ। সে একবার জুবায়েরের দিকে তাকালো, কিন্তু কিছু বলার আগেই হঠাৎ উঠে দাঁড়ালো, তারপর জঙ্গলের গভীরের দিকে দৌড়ে পালিয়ে গেল। এত দ্রুত যে জুবায়ের তাকে থামানোর সুযোগই পেল না। মুহূর্তের মধ্যেই সে ঘন ঝোপের আড়ালে মিলিয়ে গেল, যেন সে কোনোদিন ছিলই না। জুবায়ের হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে ভাবল হয়তো মেয়েটি ভয় পেয়ে গেছে, কিন্তু যখন সে ফিরে তাকালো তখন তার চোখ পড়ল সেই বটগাছের গুড়ির দিকে। আর সেটা দেখে সে স্তব্ধ হয়ে গেল, কারণ গাছটার বিশাল শিকড়ের মাঝখানের একটা গভীর ফাটল থেকে বেরিয়ে আসছিল নীল আলো। এমন এক নীল আলো যা জুবায়ের তার পুরো জীবনে কখনো দেখেনি। মনে হচ্ছিল মাটির গভীরে কোথাও একটা নীল প্রদীপ জ্বলছে, আর তার আলো ফাটলের ভেতর দিয়ে বাইরে বেরিয়ে আসছে। জুবায়েরের বুক জোরে জোরে ধড়পড় করতে লাগল। সে মনে মনে বলল, হে আল্লাহ, এটা কি? কেমন আলো এটা? এটা কি কোনো পরীক্ষা, নাকি কোনো অশুভ শক্তি? কিন্তু তার পা থামল না। এক অদ্ভুত আকর্ষণ তাকে সেই গাছটার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। সে ধীরে ধীরে এগিয়ে গেল, তারপর ঝুঁকে ফাটলটার দিকে ভালো করে তাকালো। ঠিক তখনই তার কানে ভেসে এলো এক গভীর গর্জনের মতো আওয়াজ। কিন্তু সেই গর্জনের মাঝেও ছিল এক রহস্যময় ডাক। কে সেখানে? কে এই জায়গায় পা রেখেছে? তারপর ফাটলটার ভেতর থেকে ধীরে ধীরে ধোঁয়ার এক কুণ্ডলী বেরিয়ে এলো। ধোঁয়াটা বাতাসে পাক খেতে খেতে এক বিশাল আকৃতিতে রূপ নিল, আর সেটা দেখে জুবায়েরের পা যেন মাটিতে গেঁথে গেল। তার সামনে দাঁড়িয়েছিল এক বিশাল জিন। তার শরীর নীল আলোর আভায় ভরা, চোখ দুটো জ্বলন্ত তারার মতো উজ্জ্বল। জিন গম্ভীর কণ্ঠে বলল, হে মানুষ, তুমি জানো এই জায়গা তোমার জন্য নয়, এখানে আসার অনুমতি তোমার ছিল না, তবু তুমি এসেছ। সে কিছুক্ষণ থেমে আবার বলল, কিন্তু জানো আমি তোমাকে থামাইনি কেন? কারণ আমি দেখেছি তুমি সেই মেয়েটিকে কোনো লোভ ছাড়াই পানি খাইয়েছ। তার কাছ থেকে কিছু চাওনি, কোনো খারাপ উদ্দেশ্য ছিল না তোমার মনে, তুমি শুধু দয়া করেছ। জুবায়ের কাঁপা কিন্তু পরিষ্কার কণ্ঠে বলল, আমি শুধু নিজের রিজিকের জন্য এসেছিলাম, আর যে মানুষ বিপদে থাকে তাকে সাহায্য করা তো প্রতিটি মুসলমানের দায়িত্ব। আমার কারো সম্পদের প্রতি কোনো লোভ নেই। জিন কিছুক্ষণ গভীরভাবে তার দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল সে জুবায়েরের হৃদয়ের ভেতর পর্যন্ত দেখে নিচ্ছে। তারপর তার কঠিন চেহারাটা ধীরে ধীরে নরম হয়ে এলো। সে বলল, অনেক যুগ পর কোনো মানুষ এই পরীক্ষায় এমনিভাবে উত্তীর্ণ হলো। তুমি দয়া করেছ, লোভ করনি, ভয় পালাওনি। হয়তো আজ তোমার ভাগ্য বদলানোর দিন। জুবায়েরের বুকের ভেতর অদ্ভুত এক আশা জন্ম নিল। সে মনে মনে ভাবল, তাহলে কি সত্যি আল্লাহ আমার ডাক শুনেছেন? ঠিক তখনই জিন তার হাত বাড়িয়ে দিল। হাওয়ার ভেতর থেকে যেন হঠাৎ একটি থলে তৈরি হলো, আর সেটা এসে জুবায়েরের হাতে পড়ল। জুবায়ের থলেটা খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে ঝকমকে সোনার মুদ্রা ভরা, এত সোনা সে জীবনে কখনো দেখেনি। মুদ্রাগুলোর আলো এত উজ্জ্বল ছিল যে জঙ্গলের অন্ধকার ছায়ার মাঝেও চারপাশ আলোকিত হয়ে উঠল। জিন বলল, এগুলো তোমার জন্য, কিন্তু মনে রেখো এই সোনা শুধু সৎ কাজের জন্য, শুধু তাদের জন্য যাদের হক আছে, শুধু আল্লাহর পথে ব্যয় করার জন্য। তার কণ্ঠ আরও ভারী হয়ে উঠল। যদি একবারও তুমি এটা অন্যায় কাজে ব্যবহার করো, যদি তোমার মনে লোভ জন্মায়, তাহলে এই সোনা ছাই হয়ে যাবে, আর সেটাই হবে তোমার ধ্বংসের কারণ।
জুবায়ের সঙ্গে সঙ্গে হাত তুলে বলল, জিন সাহেব, আমি আল্লাহকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, আমি এই সোনা শুধু ভালো পথে ব্যয় করব, আমার নফসকে কখনো এর উপর প্রভাব ফেলতে দেব না। জিন গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আল্লাহ সাক্ষী থাকুন, আজ থেকে তোমার ভাগ্য বদলে গেছে। এই কথা বলেই তার শরীর ধীরে ধীরে আবার ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হতে লাগল। কয়েক মুহূর্তের মধ্যেই সেই ধোঁয়া আবার ফাটলের ভেতর ঢুকে গেল, নীল আলো নিভে গেল, বটগাছটা আবার আগের মতো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, আর জঙ্গলে ফিরে এলো সেই পুরনো নীরবতা, যেন কিছুই ঘটেনি। জুবায়ের অনেকক্ষণ সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে সোনার থলেটা বুকের সঙ্গে চেপে ধরেছিল, তার হাত কাঁপছিল, চোখে পানি জমে উঠেছিল। সে আকাশের দিকে তাকিয়ে খুব আস্তে বলল, শুকরিয়া হে আল্লাহ, তুমি আমার ডাক শুনেছ। যখন জুবায়ের বাড়ি পৌঁছালো তখন রাত পুরোপুরি নেমে এসেছে। আকাশে তারাগুলো জলজল করছিল। ফরিদা দরজায় দাঁড়িয়েছিল, তার চোখে স্পষ্ট উদ্বেগ। সে বলল, জুবায়ের, এত দেরি হলে কেন? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। জুবায়ের থলেটা নিচে রেখে বলল, ফরিদা, আজ জঙ্গলে এমন কিছু ঘটেছে যা তুমি কল্পনাও করতে পারবে না। তারপর সে পুরো ঘটনা খুলে বলল, নীল আলো, সেই রহস্যময় জিন আর সোনার থলের কথা। পরদিন ভোরে যখন সূর্যের প্রথম আলো গ্রামের ছাদে ছড়িয়ে পড়ল এবং মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে এলো, তখন জুবায়ের অনেক আগেই জেগে উঠেছিল। সে অজু করল, নামাজ পড়ল, তারপর থলে থেকে কয়েকটা সোনার মুদ্রা বের করে নিজের কুর্তার ভেতরের পকেটে লুকিয়ে বাজারের দিকে রওনা হলো। তবে আজ তার হাঁটার ভঙ্গি আগের মতো ছিল না। আগে সে যখন খালি হাতে বাজারে যেত, দোকানদাররা এমনভাবে তাকাতো যেন সে একটা বোঝা যার কোনো মূল্য নেই। কিন্তু আজ তার পায়ে ছিল আত্মবিশ্বাস। বাজারে গিয়ে সে প্রথমে এক মুদি দোকানে ঢুকল। সেখান থেকে সে এত আটা, চাল, ডাল আর ঘি কিনল যে দোকানদারের চোখ কপালে উঠে গেল, কারণ সে আগে কখনো জুবায়েরকে এত বড় কেনাকাটা করতে দেখেনি। এরপর সে কাপড়ের দোকানে গিয়ে বাচ্চাদের জন্য নতুন কাপড় কিনল, ফরিদার জন্য একটি পরিষ্কার ও সুন্দর ওড়না নিল, নিজের জন্য একটি নতুন কুর্তা কিনল। খুব দামি নয়, কিন্তু পরিষ্কার ও ভালো। কিন্তু এসবের পর জুবায়ের যা করল সেটাই পুরো বাজারের আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো। সে সোজা গ্রামের মসজিদের ইমামের কাছে গেল। ইমাম শফিক ছিলেন একজন বয়স্ক ও অত্যন্ত সৎ মানুষ। জুবায়ের তার হাতে এতগুলো সোনার মুদ্রা তুলে দিল যে ইমাম শফিকের চোখ ভিজে উঠল। তিনি বিস্ময়ে বললেন, জুবায়ের, এটা কি? জুবায়ের শান্তভাবে বলল, মসজিদের ভাঙা দেওয়াল আর ছাদ মেরামতের জন্য। আল্লাহ দিয়েছেন, তাই আল্লাহর ঘরেই ব্যয় হওয়া উচিত। এই খবর পুরো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। মানুষজন নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল। কেউ বলল, এই তো সেই জুবায়ের যে কিছুদিন আগেও আধা রুটি খেয়ে দিন কাটাতো, আর আজ সে মসজিদে সোনা দান করছে। কেউ বলল, হয়তো জঙ্গলে কোনো গুপ্তধন পেয়েছে। আবার কেউ বলল, না, এটা আল্লাহর রহমত। আর কেউ কেউ সন্দেহের গলায় বলল, এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এই সব কথা গ্রামের গলি পেরিয়ে পৌঁছে গেল সেই বিশাল হাভেলিতেও, যেখানে কাজী মুক্তার সকালের চা খেতে খেতে তার চাকরদের কাছ থেকে গ্রামের খবর শুনছিল। কাজী মুক্তার এমন একজন মানুষ ছিল যার কাছে সব কিছু ছিল, জমি, হাভেলি, চাকর বাকর, ঘোড়া, কিন্তু তার মনে কখনো শান্তি ছিল না, কারণ সে যত পেত তার চেয়েও বেশি পাওয়ার লোভ তার ভেতরে জেগে উঠত, আর সে সবসময় অন্যের সম্পদের দিকে লোভের চোখে তাকিয়ে থাকত। যখন এক চাকর এসে বলল যে জুবায়ের মসজিদে অনেক সোনা দান করেছে, তখন কাজী মুক্তারের হাত চায়ের পেয়ালার ওপর থেমে গেল। সে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। তারপর চোখ খুলতেই সেখানে এক অদ্ভুত ঝিলিক দেখা গেল, লোভের ঝিলিক। সে ধীরে বলল, এটা কিভাবে সম্ভব? যে লোকটা একসময় আমার ছাগল চড়াতো, যে মাসের পর মাস আমার দরজায় মজুরির জন্য দাঁড়িয়ে থাকত, সে আজ মসজিদে সোনা দান করছে। তার কণ্ঠ ভারী হয়ে উঠল। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে, আর সেই রহস্য আমার চাই। কাজী মুক্তারের এই জ্বালা শুধু সম্পদের জন্য ছিল না, এর চেয়েও বড় বিষয় ছিল যে গ্রামের মানুষ এখন জুবায়েরকে সম্মান করতে শুরু করেছে। জুবায়ের যখন রাস্তা দিয়ে হাঁটত, মানুষ তাকে সালাম দিত, তার পাশে এসে বসত, তার কথা মন দিয়ে শুনত। আর এই সম্মান, এই ভালোবাসা, এই শ্রদ্ধা যা মানুষ জুবায়েরকে দিচ্ছিল, সেটা কাজী মুক্তার কোনোদিন পায়নি, কারণ মানুষ তাকে সম্মান করত না, ভয় করত। আর এই পার্থক্যটাই তার হৃদয়ে কাঁটার মতো বিঁধে থাকত।
যে কাঁটা সে কিছুতেই তুলে ফেলতে পারছিল না। কাজী মুক্তারের আর শান্তি থাকছিল না। তার লোভ এখন এমন পর্যায়ে পৌঁছেছিল যে সে দিনরাত শুধু একটাই কথা ভাবত, জুবাইরের সেই রহস্য। অবশেষে সে তার সবচেয়ে বিশ্বস্ত 2 চাকরকে ডেকে পাঠালো। একজনের নাম হামিদ, আরেকজন বাশির। দুজনেই চতুর এবং অসৎ ছিল। কাজী তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা দুজন জুবাইরের পেছনে লেগে যাও। সে কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, কি করে, রাতে কি করে, সকালে কোথায় যায়, তার প্রতিটি খবর আমার চাই। আর সাবধান, যদি সে টেরও পায় যে কেউ তাকে অনুসরণ করছে, তাহলে তোমাদের রক্ষা নেই। হামিদ আর বশির কয়েকদিন ধরে জুবাইরের পিছু নিল। কখনো তারা তার বাড়ির পাশে লুকিয়ে বসে থাকত, কখনো দূর থেকে জঙ্গলে তাকে অনুসরণ করত, কখনো বাজারে দোকানদারদের কাছে তার সম্পর্কে জানতে চাইত। কিন্তু তারা যা দেখল তা তাদের বোধের বাইরে ছিল, কারণ জুবাইরের প্রতিটি কাজ এত পরিষ্কার, এত সৎ ছিল যে তার মধ্যে কোনো খুঁত খুঁজে পাওয়া অসম্ভব ছিল। তারা দেখল জুবাইর সকালে জঙ্গলে যায়, সন্ধ্যায় ফিরে আসে, পথে কোনো গরিব মানুষ দেখলে তাকে কিছু না কিছু সাহায্য করে, বাজার থেকে চাল, আটা আর কাপড় কিনে সেই সব ঘরে পৌঁছে দেয় যেখানে অভাব রয়েছে। সে নিজে সাধারণ খাবার খায়, কিন্তু অন্যদের ভালো খাবার খাওয়ায়। তারা আরও দেখল জুবাইরের নিজের বাড়িটাও এখনও সাধারণ, কোনো জাঁকজমক নেই, কোনো অহংকার নেই, শুধু এক সাধারণ মানুষ যে নিজের সম্পদ মানুষের জন্য ব্যয় করছে। হামিদ আর বশির ফিরে এসে সব কিছু কাজী মুক্তারকে জানালো। সব শুনে কাজীর কপালে ভাঁজ পড়ে গেল। সে বলল, এটা হতে পারে না, কোনো মানুষ এত ভালো হতে পারে না। নিশ্চয়ই সে আমাদের বোকা বানাচ্ছে, নিশ্চয়ই এমন কোনো রহস্য আছে যা সে লুকিয়ে রেখেছে। সেই সন্ধ্যাতেই কাজী মুক্তার তার হাভেলিতে এক গোপন বৈঠকের আয়োজন করল। সেখানে উপস্থিত ছিল তার ঘনিষ্ঠ বন্ধু ও উপদেষ্টা ফারুক। ফারুক এমন একজন মানুষ ছিল যার চাতুর্যের গল্প পুরো গ্রামে ছড়িয়েছিল। সে প্রতিটি সমস্যার কোনো না কোনো সমাধান বের করত, তবে তার পথগুলো বেশিরভাগ সময়ই অসৎ হতো। কাজী তাকে সব ঘটনা খুলে বলল এবং শেষে বলল, আমার জুবায়েরের সেই রহস্য চাই, যেভাবেই হোক। ফারুক ঠান্ডা মাথায় বলল, কাজী সাহেব, যে কাজ শক্তি দিয়ে হয় না সেটা ভালোবাসা দিয়ে হয়। আপনি যদি জুবায়েরকে সরাসরি ভয় দেখান বা জোর করেন, তাহলে গ্রামের মানুষ আপনার বিরুদ্ধে যাবে, কারণ তারা তাকে সৎ মানুষ মনে করে। সে একটু থেমে আবার বলল, কিন্তু যদি আপনি তার বন্ধু হয়ে যান, তার বিশ্বাস অর্জন করেন, তাহলে একদিন সে নিজেই নিজের মুখে সেই রহস্য বলে দেবে যা এতদিন লুকিয়ে রেখেছে। কাজী মুক্তারের চোখ চকচক করে উঠল। সে বলল, ওয়াহ ফারুক, এটা তো দারুণ বুদ্ধি। ঠিক আছে, আমি জুবায়েরের সঙ্গে বন্ধুত্ব করব, মিষ্টি কথা বলবো, তাকে বিশ্বাস করাবো আমি তার শুভাকাঙ্ক্ষী। আর যখন সে আমাকে বিশ্বাস করবে, তখন সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তার সব রহস্য জেনে নেব। ওদিকে জুবায়েরও ধীরে ধীরে বুঝতে শুরু করেছিল মানুষের নজর এখন তার ওপর পড়েছে। সে যখন বাজার দিয়ে হাঁটত, লোকেরা তাকে দেখে নিজেদের মধ্যে ফিসফিস করত। যখন সে মসজিদে যেত, কেউ কেউ এসে এমন প্রশ্ন করত যেগুলো শুনতে নিরীহ মনে হলেও ভেতরে ভেতরে তথ্য বের করার চেষ্টা স্পষ্ট ছিল। এক সন্ধ্যায় জুবায়ের বাড়ি ফিরে ফারিদাকে বলল, আমার ভয় হচ্ছে, এই সোনা আমাদের জন্য নিয়ামতের চেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। মানুষ প্রশ্ন করে, চাপ দেয়, কখনো কখনো মনে হয় সব সত্য বলে দিই, কিন্তু তারপর জিনের কথা মনে পড়ে আর থেমে যায়। ফারিদা তার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, জুবায়ের, জিন যা বলেছিল সেটা হৃদয়ে গেঁথে নাও। এই সম্পদ একটা আমানত, আর আমানতের হেফাজতের জন্য অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় অস্ত্র হয়। আল্লাহর উপর ভরসা রাখো, সত্যের পথেই চলতে থাকো। কয়েকদিন পর এক সকালে জুবায়ের নিজের ঘরের সামনে বসেছিল। ঠিক তখনই সে দেখল কাজী মুক্তার নিজে হেঁটে তার বাড়ির দিকে আসছে। এই দৃশ্য দেখে জুবায়ের বিস্মিত হয়ে গেল, কারণ কাজী মুক্তার কখনো কোনো গরিব মানুষের বাড়িতে যেত না। সেটা তার অহংকারের বিরুদ্ধে ছিল। কিন্তু আজ সে হাসি মুখে জুবায়েরের দরজায় এসে দাঁড়ালো এবং হাত বাড়িয়ে বলল, জুবায়ের ভাই, তোমার ভালো কাজগুলো দেখে আমি খুবই মুগ্ধ। গ্রামের জন্য তুমি যা করছো তা খুব কম মানুষই করতে পারে। আমি চাই আমরা দুজন মিলে গ্রামের জন্য কাজ করি, একসঙ্গে মানুষের উপকার করি। জুবায়ের তার কথা মন দিয়ে শুনল। তারপর এক মুহূর্তের জন্য কাজীর চোখের দিকে তাকালো। সেই চোখের উপরের মিষ্টি হাসির আড়ালে সে এক ধরনের চতুরতা দেখতে পেল। সে বুঝে গেল এটা সত্যিকারের বন্ধুত্বের প্রস্তাব নয়। তবু সে কিছু প্রকাশ করল না, শুধু শান্তভাবে বলল, কাজী সাহেব, আল্লাহর পথে যে কাজ হবে সেখানে তো সবাই অংশ নিতে পারে। কাজী চলে যাওয়ার পর ফরিদা দরজার আড়াল থেকে বেরিয়ে এলো। সে ধীরে বলল,
লোকটার কথা আমার একদমই সত্যি মনে হয়নি। যে মানুষ কোনোদিন গরিবকে এক গ্লাস পানিও জিজ্ঞেস করেনি, সে আজ আমাদের বাড়িতে বন্ধুত্ব করতে এসেছে। এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। জুবায়ের দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো তুমি ঠিকই বলছো ফরিদা, কিন্তু আমাদের নিজেদের কাজ চালিয়ে যেতে হবে। যদি সে সত্যি বদলাতে চায় তাহলে তাকে সুযোগ দেওয়া উচিত, আর যদি এটা কোনো চক্রান্ত হয় তাহলে আল্লাহ নিজেই তা প্রকাশ করবেন। ওদিকে হাভেলিতে ফিরে কাজী মুখতার ফারুকের সঙ্গে বসে হাসছিল। সে বলল, আমি প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছি, এখন জুবায়ের আমার কথা শুনতে বাধ্য হবে। ধীরে ধীরে আমি তার কাছাকাছি যাব, তাকে বিশ্বাস করাবো আমি তার শুভাকাঙ্ক্ষী, আর যেদিন সে আমাকে বিশ্বাস করবে সেদিন সুযোগ বুঝে আঘাত করব। ফারুক বলল, ধৈর্য ধরুন কাজী সাহেব, লোভে তাড়াহুড়ো করা মানুষ অনেক সময় নিজের জালেই নিজে আটকে যায়। দিন কেটে যেতে লাগলো, আর কাজী মুখতারের মিথ্যে বন্ধুত্ব বাড়তে লাগলো। কখনো সে জুবাইরের পাশে এসে বসত, কখনো তাকে হাভেলিতে চায়ের দাওয়াত দিত, কখনো তার প্রশংসা করত, কিন্তু প্রতিটি কথার মাঝেই সে কোনো না কোনোভাবে আলোচনাকে সেই রহস্যের দিকে নিয়ে যেতে চাইত, যেখান থেকে জুবাইরের সম্পদের উৎস জানা যাবে। একদিন কাজী খুব মিষ্টি গলায় বলল, জুবাইর ভাই, তুমি সত্যিই খুব ভাগ্যবান, আল্লাহ তোমার উপর অনেক রহম করেছেন। ইস, যদি আমাকেও বলতে এই সব কিছু কীভাবে হলো। বন্ধুর কাছ থেকে তো রহস্য লুকোনো উচিত নয়। জুবায়ের মৃদু হেসে বলল, কাজী সাহেব, এটা আল্লাহর দয়া, আর আল্লাহ যা দেন তা মানুষের সঙ্গে ভাগ করে নেওয়াই আসল রহস্য। এক মুহূর্তের জন্য কাজীর মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল, কিন্তু সে সঙ্গে সঙ্গেই আবার হাসি ফিরিয়ে আনল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। জুবায়ের চলে যাবার পর কাজী রাগে নিজের মুষ্টি টেবিলের উপর আঘাত করল। সে দাঁত চেপে বলল, এই রাখালটা আমার চেয়েও বেশি চালাক বেরিয়েছে, প্রতিবার কথাকে ঘুরিয়ে দেয়, আর ধৈর্য ধরতে পারছি না। ফারুক তাকে থামিয়ে বলল, কাজী সাহেব, এখন আর মাত্র এক ধাপ বাকি। আমার কাছে এমন এক কৌশল আছে যাতে জুবায়ের নিজেই সব বলে দেবে। কাজী আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, কি কৌশল? ফারুক নিচু স্বরে বলল, আমরা একটা বড় দাওয়াত দেব, পুরো গ্রামকে ডাকব, জুবায়েরকে বিশেষ সম্মান দেখাবো, আর তার শরবতের পেয়ালায় এমন এক ভেষজ মিশিয়ে দেব যা তাকে নেশাগ্রস্ত করে ফেলবে। তারপর যখন তার হুঁশ থাকবে না, তখন তার মুখ থেকেই সব সত্য বের করে নেব। কাজী মুখতার কিছুক্ষণ চুপ করে রইল। তারপর তার মুখে ধীরে ধীরে এমন এক হাসি ফুটে উঠল যা কোনো সৎ মানুষের মুখে মানায় না। সে ধীরে বলল, এই কৌশল কাজ করবে। পুরো গ্রামের সামনে আমরা জুবায়েরকে সম্মান দেখানোর অভিনয় করব, আর যখন সে নির্ভার হয়ে যাবে তখন তার মুখ থেকে সব কথা বের করে নেব। তারপর সেই রহস্য, সেই সোনা সব আমার হবে। সেই রাত জুবায়েরের ঘুম হলো না। সে বারবার এপাশ ওপাশ করছিল। তার মনে অদ্ভুত এক অস্থিরতা ছিল, যেন হৃদয় তাকে সতর্ক করছিল কিছু একটা ঘটতে যাচ্ছে। শেষে সে উঠে বসে দোয়া করতে লাগল। ঠিক তখনই ঘরের এক কোণে আবার সেই হালকা নীল আলো দেখা দিল। জুবায়েরের বুক ধক করে উঠল। সে বুঝে গেল এটা কি, আর সত্যি সেই নীল আলোর ভেতর থেকে আবার জিন আবির্ভূত হল। তার কণ্ঠ আগের মতোই গভীর ও ভারী। সে বলল, জুবায়ের, আমি তোর হৃদয়ের অস্থিরতা অনুভব করেছি, তাই এসেছি। জুবায়ের ধীরে বলল, এই সোনা এখন আমার জন্য নিয়ামতের চেয়ে পরীক্ষাই বেশি হয়ে গেছে। কাজী মুখতার আমার পেছনে লেগে আছে, তার মিথ্যা বন্ধুত্বে আমি ক্লান্ত। আমার ভয় হচ্ছে কোথাও ভুল করে না বসি। জিন বলল, জুবায়ের, মানুষের কথা আর কাজীর চক্রান্ত সবই তোর ইমানের পরীক্ষা। যদি তুই ধৈর্য ধরে সত্যের পথে থেকে আর আল্লাহর উপর ভরসা রেখে এই সময় পার করিস, তাহলে আল্লাহ তোকে সফল করবেন। কিন্তু যদি ভয় পেয়ে এই রহস্য খুলে ফেলিস বা কারোর চাপে পড়ে ভুল পদক্ষেপ নিস, তাহলে এই আমানত তোর কাছ থেকে কেড়ে নেওয়া হবে। তারপর জিনের কণ্ঠ আরও গম্ভীর হয়ে উঠল, মনে রাখিস, কাজী মুখতারের পক্ষ থেকে আরও বড় পরীক্ষা আসছে। সতর্ক থাকিস, আর তোর স্ত্রীকে সবসময় পাশে রাখিস। জুবায়ের উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কী ধরনের পরীক্ষা? জিন বলল, সময় এলে বুঝে যাবি। শুধু এটুকু মনে রাখ, যে জিনিস তোকে দেওয়া হবে আর যেটা তোর মনে সন্দেহ সৃষ্টি করবে তা থেকে দূরে থাকিস। এই কথা বলেই জিন মিলিয়ে গেল। নীল আলো নিভে গেল, ঘর আবার অন্ধকারে ডুবে গেল। কিন্তু জুবায়েরের হৃদয়ে যেন নতুন এক আলো জ্বলে উঠল, ধৈর্যের আলো, বিশ্বাসের আলো, সাহসের আলো। সে ফরিদাকে জাগিয়ে পুরো ঘটনা বলল। ফরিদা মন দিয়ে সব শুনল। তারপর শান্তভাবে বলল, জুবায়ের, এবার আমাদের দুজনকে একসঙ্গে এই পরীক্ষার মোকাবিলা করতে হবে, কোথাও একা যেও না। কয়েকদিন পর পুরো গ্রামে ঘোষণা হয়ে গেল,
কাজী মুক্তার জুবায়েরের সম্মানে এক বিশাল দাওয়াতের আয়োজন করবে। এ কথা শুনে গ্রামের মানুষ অবাকও হলো, খুশিও হলো। অবাক হলো এজন্য যে কাজীর মতো লোভী মানুষ হঠাৎ এত বড় দাওয়াত দিচ্ছে, আর খুশি হলো এজন্য যে জুবায়েরের মতো সৎ মানুষকে সম্মান দেওয়া হচ্ছে। দাওয়াতের সন্ধ্যায় হাভেলি আলোয় ঝলমল করছিল। বড় বড় থালায় নানা রকম খাবার সাজানো ছিল। মিষ্টি ছিল, বিশাল বড় শরবতের পাত্র ছিল। গ্রামের বৃদ্ধ, নারী, শিশু সবাই এসেছিল। জুবায়ের আর ফরিদাও এলো। কাজী মুক্তার তাদের খুব সম্মান করে নিজের পাশে বসালো। কিন্তু শুরু থেকেই জুবায়ের সতর্ক ছিল। সে লক্ষ্য করল সবার সামনে একই রকম শরবতের পেয়ালা রাখা হয়েছে, কিন্তু তার সামনে যে পেয়ালাটা রাখা হলো সেটার রং একটু আলাদা। শরবতের গন্ধ অন্যগুলোর চেয়ে বেশি তীব্র, এমন এক গন্ধ যা জুবায়েরের অচেনা লাগলো। ফরিদাও বিষয়টা লক্ষ্য করল। সে আস্তে করে জুবায়েরের হাত চেপে ধরে ফিসফিস করে বলল, জিনের কথা মনে আছে? যে জিনিস মনে সন্দেহ জাগায় তা থেকে দূরে থাকতে হবে। জুবায়ের হালকা হেসে পেয়ালাটা পাশে সরিয়ে রাখল। যখন একজন চাকর জিজ্ঞেস করল, শরবত খাবেন না? তখন সে শান্তভাবে বলল, না, আমাকে শুধু পানি দিন, খুব ক্লান্ত লাগছে, শরবত হয়তো সহ্য হবে না। এক মুহূর্তের জন্য কাজীর মুখে অস্থিরতার ছাপ ফুটে উঠল। তার চোখ দ্রুত ফারুকের দিকে গেল। ফারুক চোখের ইশারায় বলল, ঘাবড়াবেন না। কিন্তু কাজীর বুক ধকধক করতে লাগল, কারণ তার পুরো পরিকল্পনাই নির্ভর করছিল সেই এক পেয়ালা শরবতের ওপর। আর রাত তখন ধীরে ধীরে আরও গভীর হয়ে উঠছিল। দাওয়াত শেষ হয়ে এলো। লোকজন একে একে চলে যেতে শুরু করলো। কিন্তু যখন জুবায়েরও উঠতে গেল, তখন কাজী মুক্তার তাকে থামিয়ে বলল, জুবায়ের ভাই, আরেকটু বসো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। জুবায়ের থেমে গেল। ফরিদাও তার সঙ্গে রইল। যখন সবাই চলে গেল এবং হাভেলিতে শুধু তারা কয়েকজন রইল, তখন কাজী মুখতারের মুখোশ খুলে গেল। তার কণ্ঠ বদলে গেল, মুখের সেই ভুয়া হাসি মিলিয়ে গেল। সে ধীরে বলল, জুবায়ের, এখন এখানে আর কেউ নেই, শুধু আমরা আছি, তাই সরাসরি কথা বলি। এই সোনা কোথা থেকে আসে? আজ আমাকে এই রহস্য বলতেই হবে। জুবায়ের শান্ত গলায় বলল, কাজী সাহেব, এটা আল্লাহর আমানত, আর আমানত জোর করে খোলা যায় না। কাজী মুখতারের চোখ রাগে লাল হয়ে উঠল। সে হাত তুলে বলল, আমার আমানতের পরোয়া নেই, আমি শুধু সোনা চাই। আর যদি আজ না বলো, তাহলে কাল তোমার ঘর ধ্বংস করে দেব, তোমার সন্তানদের গ্রাম থেকে বের করে দেব। জুবায়েরের মুখ বদলাল না। সে কাঁপা কিন্তু পরিষ্কার গলায় বলল, কাজী সাহেব, আপনি শক্তিশালী মানুষ, আমার কাছে আপনার মতো ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ সব দেখেন। আমি শুধু অনুরোধ করছি, অন্যের অধিকারের দিকে নজর দেবেন না, এই পথ আপনার জন্য ভালো নয়। কাজী দাঁত চেপে বলল, ঠিক আছে, আজ তোমাকে যেতে দিচ্ছি, কিন্তু মনে রেখো, যতদিন না এই রহস্য আমার হাতে আসে ততদিন তুমি আমার নজর থেকে পালাতে পারবে না। জুবায়ের ধীরে উঠে দাঁড়াল, ফরিদার হাত ধরল এবং একবারও পেছনে না তাকিয়ে হাভেলি থেকে বেরিয়ে এলো। রাতের আকাশ তারায় ভরা ছিল, ঠান্ডা বাতাস বইছিল। জুবায়ের আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি সাক্ষী, তুমি সব দেখছ, তুমি আমাদের একমাত্র সাহায্যকারী। সেই রাতের ফরিদা জুবায়েরকে বলল, এই পরীক্ষা এখনও শেষ হয়নি, আমার মনে হচ্ছে এর থেকেও বড় পরীক্ষা সামনে আসছে। জুবায়ের তার হাত ধরে বলল, হ্যাঁ, কিন্তু আমরা দুজন একসঙ্গে আছি, আর আল্লাহও আমাদের সঙ্গে আছেন। সেই রাতের পর থেকে কাজী মুখতারের ঘুম পুরোপুরি উড়ে গেল। সে রাতভর নিজের বিশাল হাভেলির ঘরে ঘরে হাঁটাহাঁটি করত, কখনো ছাদে যেত, কখনো নিচে নামত, কখনো দেয়ালে হেলান দিয়ে বসে থাকত, আবার কখনো জানালা দিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে থাকত। তার হৃদয় এমন এক আগুনে জ্বলছিল যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে মানুষকে ছাই করে দেয়। সেই আগুন ছিল লোভের, হিংসার, সেই অস্থিরতার যা তখন জন্মায় যখন মানুষ এমন কিছু পেতে চায় যা তার নয় আর যা কখনো তার হবে না। কাজী মুখতার নিজেকেই বলতে থাকত, এটা কিভাবে সম্ভব? একটা গরিব রাখাল যে একসময় আমার ছাগল চড়াতো, আমার দরজায় মজুরির জন্য দাঁড়িয়ে থাকত, আজ সে গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ হয়ে গেছে। সে আবার বলতো, কিভাবে সম্ভব তার ছোট্ট কুঁড়ে ঘরে বরকত আছে আর আমার এই বিশাল হাভেলিতে শুধু অশান্তি? কিভাবে সম্ভব মানুষ তাকে দোয়া দেয় আর আমাকে শুধু ভয় সালাম করে? এই প্রশ্নগুলো তাকে রাতভর ঘুমাতে দিত না। আর প্রতিদিন সকালে সে এই প্রশ্নের উত্তর খুঁজতে চাইত একটাই জায়গায়, জুবায়েরের সেই রহস্যে যা এখনও তার হাতে আসেনি, আর যেটা না পাওয়া পর্যন্ত তার শান্তি নেই। ফারুক
যে ছিল তার সবচেয়ে ঘনিষ্ঠ পরামর্শদাতা, সেও এখন উদ্বিগ্ন হয়ে পড়েছিল। এক সকালে সে কাজীকে বলল, কাজী সাহেব, আর সময় নষ্ট করে লাভ নেই। মিথ্যে বন্ধুত্বের পথ বন্ধ হয়ে গেছে। নেশার কৌশলও কাজ করেনি। এখন শুধু একটা পথই বাকি আছে। কাজী তার দিকে তাকিয়ে বলল, কোন পথ? ফারুক নিচু স্বরে বলল, শক্তির পথ। জুবায়েরকে এমন জায়গায় নিয়ে যান যেখানে সে একা থাকবে, কোনো সাক্ষী থাকবে না। তারপর তাকে বাধ্য করুন সত্য বলতে। ভয়ের সামনে বড় বড় মানুষও ভেঙে পড়ে। কাজী মুক্তার এক মুহূর্ত চিন্তা করল। তার বিবেক খুব আস্তে করে তাকে থামাতে চেয়েছিল, কিন্তু লোভের আওয়াজ সেই ক্ষীণ সতর্কতাকে চাপা দিয়ে দিল। সে বলল, ঠিক আছে, আজ রাতেই কাজটা হবে। সেই সন্ধেতেই কাজী মুক্তার তার ৩ জন শক্তিশালী চাকরকে ডেকে পাঠালো, হামিদ, বশির আর তৃতীয় জন রশিদ, যে বাকি দুজনের চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল। সে তাদের আদেশ দিল, আজ রাতে জুবায়ের যখন এশার নামাজ পড়ে বাড়ি ফিরবে, তখন গলির সেই অন্ধকার মোড়ে তাকে থামাবে, যেখানে কেউ থাকে না। রাত গভীর হয়ে গেল। পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গেল। এশার নামাজ শেষে জুবায়ের মসজিদ থেকে বের হলো। রাত ঠান্ডা ছিল, আকাশে তারারা জ্বলছিল, আর বাতাসে সেই প্রশান্তি ছিল যা মানুষের হৃদয়ে নামাজের পর নেমে আসে। জুবায়ের ধীরে ধীরে হাঁকছিল এবং মনে মনে আল্লাহকে স্মরণ করছিল। ঠিক তখনই সেই অন্ধকার মোড়ে, যেখানে কোনো প্রদীপের আলো পৌঁছত না, ৩টি ছায়া সামনে এসে দাঁড়ালো, হামিদ, বশির আর রশিদ। তারা জুবায়েরের পথ আটকে দিল। রশিদ বলল, জুবায়ের, কাজী সাহেব ডাকছেন, এক্ষুনি যেতে হবে। জুবায়ের শান্তভাবে বলল, এখন অনেক রাত, সকালে দেখা করব। রশিদ তার বাহু শক্ত করে চেপে ধরল, না, এক্ষুনি চলতে হবে। জুবায়ের বুঝে গেল এটা সাধারণ কোনো ডাকা নয়। তার বুক জোরে ধুকভুক করতে লাগল, কিন্তু সে নিজেকে সামলে নিল এবং চুপচাপ তাদের সঙ্গে হাঁটতে শুরু করল, কারণ সে জানত শক্তি দিয়ে লড়াই করা এখানে কোনো সমাধান নয়, আর পালানো সম্ভব না। এখন শুধু আল্লাহর ওপর ভরসা করাই একমাত্র পথ। তারা তাকে হাবেলির সেই বড় ঘরে নিয়ে গেল, যেখানে কাজী মুক্তার মখমলের গদির ওপর বসেছিল। ফারুক তার পাশে দাঁড়িয়েছিল। ঘরের চারপাশে মোমবাতি জ্বলছিল। সেই কাঁপতে থাকা আলোয় কাজীর মুখ আরও ভয়ঙ্কর লাগছিল। দরজার পাশে রশিদ দাঁড়িয়েছিল, আর বাইরে পাহারায় ছিল হামিদ আর বশির। কাজী মুক্তার জুবায়েরের দিকে ওপর থেকে নিচ পর্যন্ত তাকিয়ে ঠান্ডা গলায় বলল, জুবায়ের, আমি তোমার সঙ্গে অনেক ধৈর্য ধরেছি, বন্ধুত্ব করেছি, দাওয়াত দিয়েছি, সম্মান দিয়েছি, কিন্তু তুমি প্রতিবারই আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছ। এখন আর ধৈর্য থাকবে না। আজ রাতেই এই ঘর থেকে সেই রহস্য বের হবে যা তুমি এত দিন লুকিয়ে রেখেছ। এই সোনা কোথা থেকে আসে, কে দেয়, কোথায় সেই জায়গা? জুবায়ের কাজীর চোখের দিকে তাকালো। সেই চোখে এমন এক লোভ জ্বলছিল যা মানুষকে মানুষ থাকতে দেয় না। জুবায়ের গভীর শ্বাস নিয়ে বলল, কাজী সাহেব, এটা আল্লাহর আমানত। আমি এই রহস্য আপনাকে বলতে পারবো না, যাই হয়ে যাক না কেন। কাজীর মুখ রাগে লাল হয়ে উঠল। সে ইশারা করতেই রশিদ এক পা সামনে এগিয়ে এলো। কাজী বলল, তুমি জানো না আমি কি করতে পারি। আজ যদি সত্য না বলো, তাহলে কাল তোমার ঘরে আগুন লাগিয়ে দেব, তোমার সন্তানদের গ্রাম থেকে বের করে দেব, তোমাকে এমন অবস্থায় ফেলব যে এই গ্রামে বেঁচে থাকাই অসম্ভব হয়ে যাবে। জুবায়েরের হাত কেঁপে উঠল, কিন্তু তার কণ্ঠ কাঁপল না। সে বলল, কাজী সাহেব, আমার সন্তানদের নিয়ে হুমকি দেবেন না, তারা নিষ্পাপ। আমি আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, পথ থেকে সরে দাঁড়ান। যে জিনিস আপনার নয় তার দিকে হাত বাড়াবেন না। আল্লাহর পাকড়াও খুব কঠিন হয়। কাজী মুক্তার উচ্চ স্বরে হেসে উঠল, এমন এক হাসি যার ভেতরে বিন্দুমাত্র ভালোত্ব ছিল না। সে বলল, আল্লাহর পাকড়াও তিনি আমাকে কিভাবে ধরবেন? আমি এই গ্রামের কাজী, এখানকার আইন আমি কাউকে ভয় পাই না। আর ঠিক সেই মুহূর্তেই ঘরের ভেতর এমন কিছু ঘটল যা কেউ কল্পনাও করেনি। হঠাৎ ঘরের সব মোমবাতি একসঙ্গে নিভে গেল।
যেন কেউ এক নিঃশ্বাসে সব আলো নিভিয়ে দিয়েছে। মুহূর্তেই পুরো ঘর ঘন অন্ধকারে ঢেকে গেল। কিন্তু সেই অন্ধকার বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ ঘরের এক কোণ থেকে ধীরে ধীরে সেই নীল আলো ফুটে উঠতে লাগল, যে আলো জুবায়ের আগেও দেখেছিল। সেই আলো যা জঙ্গলে ছিল তার ঘরেও এসছিল। এমন এক আলো যা এই পৃথিবীর কোনো জিনিসের আলো নয়। রশিদ, হামিদ আর বাশির তিনজনে এক পা পিছিয়ে গেল। ফারুকের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল, আর কাজী মুক্তারের সেই অহংকার ভরা হাসি তার গলাতেই আটকে রইল। নীল আলোর ভেতর থেকে জিন আবির্ভূত হল, কিন্তু এবার সে আগের চেয়ে অনেক বেশি বিশাল ছিল। তার দেহ যেন ঘরের ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। তার চোখ দুটো জ্বলন্ত সূর্যের মতো, আর যখন তার কণ্ঠ বেরোল তখন পুরো ঘরের দেয়াল কেঁপে উঠল। কাজী মুক্তার, শুধু এই দুটি শব্দেই উচ্চারিত হয়েছিল, কিন্তু সেই কণ্ঠের শক্তি এত প্রবল ছিল যে কাজী মুক্তার তার নরম গদি থেকে ছিটকে মাটিতে পড়ে গেল। তার হাত কাঁপছিল, মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চোখে এমন এক ভয় যা তখনই জন্মায় যখন এক চরম অহংকারী মানুষ প্রথমবার এমন শক্তির সামনে দাঁড়ায় যার সামনে তার সব ক্ষমতা ব্যর্থ। রশিদ দরজা খুলে দৌড়ে পালালো। হামিদ আর বশিরও তার পেছনে ছুটল। ফারুক ঘরের কোণে গিয়ে দেয়ালের সঙ্গে লেগে দাঁড়ালো এবং চোখ বন্ধ করে ফেলল। জিন তার বজ্রগর্জনের মতো কণ্ঠে বলল, হে মানুষ, লোভে অন্ধ হয়ে তুই এমন এক আমানতের দিকে হাত বাড়িয়েছিস যা তোর জন্য ছিল না। তুই মিথ্যা বন্ধুত্বের আড়ালে প্রতারণার বিষ তৈরি করেছিস, রাতের অন্ধকারে এক নির্দোষ মানুষকে বন্দী করেছিস। তুই কি জানতি না আল্লাহর দৃষ্টি সর্বত্র পৌঁছে? প্রতিটি মুহূর্তে, প্রতিটি অন্ধকারে কাজী মুক্তার মাটিতে পড়ে থরথর করে কাঁপছিল। তার মুখ দিয়ে একটি শব্দও বের হচ্ছিল না। যে জিনের সামনে দাঁড়িয়ে জুবায়েরও প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু পরে নিজেকে সামলে নিয়েছিল, সেই জিনের সামনে কাজীর সব অহংকার, সব ক্ষমতা, তার বিশাল হাবেলি আর সম্পদ কোনো কাজেই এলো না। জিন আবার বলল, জুবায়ের প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধরেছে, তোর মিথ্যা বন্ধুত্বের সামনে নীরব থেকেছে, তোর প্রতারণার শরবত থেকে নিজেকে বাঁচিয়েছে, তোর হুমকির সামনে মাথা নত করেনি, কারণ তার হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। আর তুই প্রতিটি পদক্ষেপে ভুল পথ বেছে নিয়েছিস, গরিবকে অত্যাচার করা, নির্দোষকে ভয় দেখানো, আর সেই আমানত ছিনিয়ে নিতে চাওয়া যা আল্লাহ তাকে দিয়েছেন। এখন তুই তোর লোভের শাস্তি পাবি। কাজী মুক্তার কাঁপা গলায় বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি তওবা করছি, আমাকে মাফ করে দিন। জিন বলল, তোর তওবা কবুল হবে কি না সেটা আমি ঠিক করব না, সেই সিদ্ধান্ত আল্লাহর, যিনি সব কিছু দেখেন। তবে এটুকু জেনে রাখ, তোর দুনিয়ার শাস্তি আজ থেকেই শুরু হলো। তারপর জিন একবার ফারুকের দিকে তাকালো। ফারুক দেয়ালের সঙ্গে ঠ্যাস দিয়ে কাঁপছিল। জিন বলল, আর তুই যে নিজের চতুরতা দিয়ে অত্যাচারের পথ তৈরি করেছিলি, আজ তোর সেই চতুরতা তোকে বাঁচাতে পারল না। ফারুকের পা অবশ হয়ে গেল, সে সেখানেই বসে পড়ল। তারপর জিন জুবায়েরের দিকে তাকালো, আর তার কণ্ঠে এবার সেই কঠোরতা ছিল না যা কাজীর সঙ্গে কথা বলার সময় ছিল। সে বলল, জুবায়ের, আজকের রাতে তুই সফল হয়েছিস, তুই আল্লাহর আমানত রক্ষা করেছিস, নিজের জীবন বিপদের মুখে দেখেছিস, তবু মুখ খুলিসনি, এটাই সত্যিকারের ঈমান। জুবায়েরের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। সে দুই হাত তুলে বলল, শুকরিয়া হে আল্লাহ, তুমিই সাহায্যকারী ছিলে, তুমিই রক্ষাকারী ছিলে। জিন বলল, এখন তুই চলে যা, তোর ঘর নিরাপদ, তোর সন্তানরা নিরাপদ, তোর ফরিদা এখনও তোকে দোয়ায় স্মরণ করছে, আর কাল গ্রামে যা দেখবি তাতে অবাক হবি না, শুধু আল্লাহর শুকরিয়া আদায় করবি। এই কথা বলেই জিন আবার সেই নীল আলোর মধ্যে মিলিয়ে গেল। ঘরের মোমবাতিগুলো আবার জ্বলে উঠল, কিন্তু পুরো ঘরের পরিবেশ বদলে গিয়েছিল। কাজী মুক্তার মাটিতে বসেছিল, তার কাপড় ঘামে ভিজে গিয়েছিল, আর কিছুক্ষণ আগের সেই অহংকার তার মুখে আর ছিল না। ফারুক দেয়ালে ঠ্যাস দিয়ে বসেছিল, তার চোখ খোলা ছিল, কিন্তু সেই চোখে আর কোনো জৌলুস ছিল না। জুবায়ের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। রাতের আকাশ এখনও তারাই ভরা ছিল, সেই ঠান্ডা বাতাসই বইছিল, কিন্তু এবার তার পদক্ষেপে এমন এক দৃঢ় বিশ্বাস ছিল যা আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছিল। যখন সে বাড়ি পৌঁছালো, তখন ফরিদা দরজার সামনে বসে দোয়া পড়ছিল। জুবায়েরকে দেখেই সে উঠে এলো এবং কিছু না বলেই তার কাঁধে মাথা রেখে দিল। জুবায়ের তাকে সব বলল, জিনের কথা, কাজীর ভয়ে কাঁপা, ফারুকের অসহায় হয়ে বসে পড়া, আর সেই নীল আলো যা সবসময় সত্যের রক্ষা করে।
ফরিদা সব শুনে চোখ বন্ধ করে বলল, আল্লাহর শুকরিয়া, তুমি ফিরে এসেছ, এটাই সবচেয়ে বড় কথা। পরদিন সকালে জুবায়ের ঘুম থেকে উঠতেই শুনল পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়েছে। কাজী মুক্তারের হাভেলির বড় একটা অংশ রাতে হঠাৎ ধসে পড়েছে। বহু বছরের পুরনো দেওয়ালগুলো এক রাতেই মাটিতে মিশে গেছে। কাজী মুক্তার গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। ফারুকও তার সঙ্গে গেছে। আর দুজনের চোখেই এমন এক লজ্জা ছিল যা তখনই আসে যখন মানুষ নিজের ভুল বুঝতে পারে কিন্তু মুখে তা স্বীকার করার সাহস পায় না। গ্রামের মানুষ বিস্মিত ছিল। কেউ বুঝতে পারছিল না কিভাবে এসব ঘটল, কিন্তু যারা বুঝতার ছিল তারা শুধু বলছিল, আল্লাহর হিসাব খুব সূক্ষ্ম, যে অন্যায় করে সে একদিন তার প্রতিদান পায়, হয়তো একটু দেরিতে। সেদিন জুবায়ের নিজের বাড়ির সামনে বসেছিল। তার সন্তানরা পাশে খেলছিল। কিছুক্ষণ পর ফরিদা ঘর থেকে চা নিয়ে এলো। সকালের সেই রোদে, ঠান্ডা বাতাসে আর নিজের সন্তানদের হাসির মধ্যে জুবায়ের আল্লাহর রহমতকে এত কাছ থেকে অনুভব করল যেমন আগে কখনো করেনি। সে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি যা দিয়েছ তা অনেক ছিল, কিন্তু তুমি যে পরীক্ষা দিয়েছ তা তার চেয়েও মূল্যবান, কারণ সেই পরীক্ষাই আমাকে বুঝিয়েছে আমি কত দুর্বল আর তুমি কত শক্তিশালী। কাজী মুক্তারের চলে যাওয়ার পর গ্রাম জুড়ে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সেই নীরবতা যা ঝড় কেটে যাওয়ার পর আসে, যখন বাতাস থেমে যায়, ধুলো মাটিতে বসে পড়ে আর আকাশ পরিষ্কার হয়ে ওঠে। মানুষ ফিসফিস করে কথা বলতো, কিন্তু সবার মনেই একটি প্রশ্ন ঘুরছিল যার উত্তর কারো কাছে ছিল না। সেই প্রশ্ন ছিল, সেদিন রাতে হাভেলিতে আসলে কি ঘটেছিল তা আজও গ্রামের মানুষ পুরোপুরি জানত না। কি এমন হয়েছিল যে কাজী মুক্তারের মতো ক্ষমতাবান একজন মানুষ এক রাতের মধ্যেই ভেঙে পড়ল, নিজের বংশ পরম্পরায় পাওয়া হাভেলি ছেড়ে পালিয়ে গেল? কেউ বলতো হাভেলির দেয়ালগুলো পুরনো ছিল, সেগুলো ভেঙে পড়া অস্বাভাবিক কিছু নয়। কেউ বলতো কাজী নিশ্চয়ই এমন কোনো অন্যায় করেছিল যার শাস্তি আল্লাহ তাকে দিয়েছেন। আবার কেউ কেউ ছিল যারা সেই রাতে ওই গলির পাশ দিয়ে গিয়েছিল এবং হাভেলির জানালা দিয়ে অদ্ভুত এক নীল আলো বের হতে দেখেছিল। কিন্তু যখন তারা অন্যদের এসব বলার চেষ্টা করেছিল, তখন সবাই তাদের স্বপ্ন বিলাসী ভেবে উড়িয়ে দিয়েছিল। জুবায়ের এসব কথা থেকে দূরে নিজের জীবন নিয়ে ব্যস্ত ছিল। প্রতিদিনের মতো সে ভোরে উঠত, নামাজ পড়ত, নিজের সন্তানদের মুখ দেখত যারা এখন আগের চেয়ে অনেক বেশি হাসি খুশি আর সুস্থ ছিল। ফরিদার হাতে রান্না করা খাবার খেত, তারপর নিজের ছাগলগুলো নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ত। কিন্তু সেই দিনগুলোতে যখনই সে জঙ্গলে থাকত, তার মনে বারবার একটা কথা ফিরে আসত, এমন এক অনুভূতি যা তাকে শান্তি দিচ্ছিল না। সে অনুভব করত তার জিনের সঙ্গে আরও একবার দেখা করার দরকার। না, এজন্য নয় যে সে আরও কোনো নিয়ামত চায়, না এজন্য যে তার কোনো অভাব ছিল, বরং এজন্য যে তার হৃদয় আল্লাহর প্রতি এমন এক কৃতজ্ঞতায় ভরে উঠেছিল যা সে কোনো মানুষের কাছে প্রকাশ করতে পারছিল না। আর সে চাইছিল যে অদৃশ্য সত্তা পুরো পথ জুড়ে তার পাশে ছিল, তাকে সতর্ক করেছে, তাকে রক্ষা করেছে, সে যেন অন্তত জানে জুবায়েরের হৃদয়ে কি আছে। এক সকালে জুবায়ের ফরিদাকে বলল, আজ আমি সেই জায়গায় যেতে চাই, সেই পুরনো বট গাছটার কাছে যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। ফরিদা তার চোখের দিকে তাকিয়ে বলল, আমিও তোমার সঙ্গে যাব। জুবায়ের ধীরে মাথা নাড়ল, না ফরিদা, বাচ্চারা এখনও ছোট, তুমি এখানেই থাকো, এই পথটা আমাকে একাই যেতে হবে। ফরিদা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ঠিক আছে, কিন্তু প্রতিশ্রুতি দাও তুমি ফিরে আসবে। জুবায়ের হালকা হেসে বলল, আল্লাহ চাইলে অবশ্যই ফিরব। সেদিন খুব সকালেই সে রওনা দিল, ছাগলগুলো বাড়িতেই রেখে দিল এবং একা হাঁটতে শুরু করল সেই জঙ্গলের গভীরে যেখানে সেই পুরনো বট গাছ দাঁড়িয়েছিল। জঙ্গলের পথ আগের মতোই ছিল, সেই ঘন গাছপালা, সেই নির্জন রাস্তা, পাতার মর্মর শব্দ আর দূরে পাখিদের ডাক। কিন্তু এবার জুবায়েরের পদক্ষেপে কোনো ভয় ছিল না, তার মনে সেই অস্থিরতাও ছিল না যা প্রথমবার এসেছিল। এবার সে এমন একজন মানুষের মতো হাঁটছিল যে জানে সে কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে। যখন সে বটগাছটার কাছে পৌঁছল, তখন সব কিছু আগের মতোই লাগল, সেই বিশাল শিকড়, সেই গভীর ছায়া, সেই নিস্তব্ধতা। কিন্তু গাছের শিকড়ের মাঝের সেই ফাটল যেখান থেকে নীল আলো বের হতো তা এখন বন্ধ ছিল, কোনো আলো নেই, কোনো শব্দ নেই। জুবায়ের গাছটার পাশে থাকা একটি পাথরের ওপর বসে পড়ল, উপরের দিকে তাকালো।
গাছের ডালপালার ফাঁক দিয়ে আকাশ দেখা যাচ্ছিল। সে ধীরে চোখ বন্ধ করল এবং মনে মনে বলল, হে আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছ তাই দুনিয়ার সব সম্পদের চেয়েও বড়। শুধু এই সোনা না, শুধু এই ধন সম্পদও না, বরং সেই বিশ্বাস যে তুমি দেখো, তুমি শোনো, আর তুমি তোমার বান্দাদের কখনো একা ছেড়ে দাও না। অনেকক্ষণ সে সেখানে বসে রইল। বাতাস দইয়া যাচ্ছিল, পাতাগুলো দুলছিল, দূরে কোথাও পানির শব্দ ভেসে আসছিল। আর তারপর যখন জুবায়ের চোখ খোলার কথা ভাবল, তার আগেই সে অনুভব করল কিছু একটা বদলে গেছে। জুবায়ের অনুভব করল হঠাৎ বাতাসে এক ভিন্ন রকম ঝাপটা এসেছে। খুব জোরেও না, আবার একদম হালকাও না। এমন এক বাতাস যার মধ্যে এমন কিছু ছিল যা সাধারণ হাওয়ায় থাকে না। সে ধীরে ধীরে চোখ খুলল। তারপর দেখল গাছের শিকড়ের মাঝখান থেকে খুব হালকা এক নীল আলো বের হচ্ছে। এতটাই হালকা যে দিনের আলোয় হয়তো অন্য কেউ দেখতেই পেত না, কিন্তু জুবায়ের দেখল, কারণ সে এই আলোকে চিনত। আস্তে আস্তে সেই আলো একটু উজ্জ্বল হলো। তারপর সেই নীল আলোর ভেতর থেকে আবার সেই পরিচিত কণ্ঠ ভেসে এলো, গভীর প্রতিধ্বনিময়, কিন্তু আজ তার মধ্যে এক অদ্ভুত কোমলতা ছিল। জুবায়ের উঠে দাঁড়ালো। সে বলল, আমি আছি। এবার জিন পুরোপুরি প্রকাশ পেল না, শুধু নীল আলো ছিল, আর সেই আলোর আড়াল থেকে কণ্ঠস্বর ভেসে আসছিল, যেন কেউ পর্দার ওপাশ থেকে কথা বলছে। জিন বলল, তুই এসেছিস, আমি জানতাম তুই আসবি। জুবায়ের বলল, আমি আপনার কাছে একটা কথা বলতে এসেছি, কিছু চাইতে না, কোনো অভিযোগ নিয়ে না, শুধু এটুকু বলতে যে যা কিছু হয়েছে তার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, আর আপনার কাছেও। জিন বলল, এটা শুনে ভালো লাগলো, কিন্তু কৃতজ্ঞতা শুধু আল্লাহরই প্রাপ্য। আমি তো শুধু একটি মাধ্যম ছিলাম। যে সিদ্ধান্ত হয়েছে তা আল্লাহর, যে শক্তি ছিল তা আল্লাহর, যে রক্ষা পেয়েছিস সেটাও আল্লাহর পক্ষ থেকেই। জুবায়ের মাথা নিচু করে বলল, আপনি ঠিকই বলেছেন। জিন কিছুক্ষণ নীরব থেকে বলল, জুবায়ের, আজ তোকে একটা কথা বলতে চাই যা আগে কখনো বলিনি। যেদিন তুই প্রথম এই গাছের কাছে এসেছিলি আর সেই মেয়েটিকে পানি খাইয়েছিলি, সেদিনই আমি বুঝে গিয়েছিলাম তুই সাধারণ কেউ নস। জুবায়ের বিস্মিত হয়ে বলল, সেই মেয়েটা, সে কে ছিল? জিন বলল, সেটা কোনো সত্যিকারের মেয়ে ছিল না, সেটা ছিল আমার পক্ষ থেকে একটি পরীক্ষা। আমি শত শত বছর ধরেই জঙ্গলে আছি, অসংখ্য মানুষকে এই পথ দিয়ে যেতে দেখেছি। কেউ সেই অজ্ঞান মেয়েটিকে দেখে চলে গেছে, কেউ ভয়ে পালিয়ে গেছে, কেউ তাকে দেখে সুযোগ নেওয়ার কথা ভেবেছে, কিন্তু তুই ছিলি প্রথম মানুষ যে কিছু না ভেবে, কিছু না চেয়ে শুধু মমতা থেকে তাকে সাহায্য করেছিলি। তারপর পিছন ফিরে তাকাসনি। জুবায়েরের চোখ ভিজে উঠল। সে ধীরে বলল, আমি তো শুধু ভেবেছিলাম কেউ কষ্টে আছে, এর মধ্যে বড় কিছু ছিল না। জিন বলল, এইটাই তো সবচেয়ে বড় কথা জুবায়ের। যখন ভালো কাজ মানুষকে বড় মনে হয় না, তখনই সেই ভালো কাজ সত্যিকারের হয়। যখন মানুষ কোনো ভালো কাজ করে আর মনে করে সে বিশাল কিছু করেছে, তখন সেই ভালো কাজের ভেতর অহংকার ঢুকে যায়। কিন্তু তুই যেভাবে কাজটা করেছিলি সেটা ছিল নিঃশ্বাস নেওয়ার মতো স্বাভাবিক, না ভেবে, না হিসাব করে। জুবায়ের চুপ করে রইল। তার চোখের কোণে জল জমে উঠেছিল। উত্তর দেওয়ার মতো কিছু তার কাছে ছিল না। জিন আবার বলল, এখন তোকে আরেকটা কথা বলতে চাই। আমি যে সোনা তোকে দিয়েছিলাম তার মধ্যে যা বাকি আছে তুই জানিস সেটা কোথায় আছে? জুবায়ের বলল, হ্যাঁ, বাড়িতে আছে। জিন বলল, সেখান থেকে এক অংশ সেই মসজিদের জন্য রেখে দিস যার নির্মাণ তুই শুরু করেছিস। আরেক অংশ রাখিস সেই সব শিশুদের জন্য যারা পড়তে চায় কিন্তু যাদের ঘরে সেই সামর্থ্য নেই। আর যা বাকি থাকবে সেটা নিজের পরিবারের জন্য রেখে দিস, কারণ তোর সন্তানেরও সেই সম্পদের উপর অধিকার আছে। জুবায়ের বলল, এগুলো সব আমি করতে পারবো, কিন্তু একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে আমার মনে ঘুরছে। জিন বলল, জিজ্ঞেস কর। জুবায়ের বলল, কাজী মুখতার, সে এখন কোথায়, তার কি হয়েছে? জিন কিছুক্ষণ নীরব রইল। তারপর বলল, জুবায়ের, এটা এমন একটি প্রশ্ন যার উত্তর দিতে আমার ভালো লাগছে, কারণ এর ভেতরে প্রতিশোধ নেই, আছে শুধু উদ্বেগ। কাজী মুখতার সেই রাতের পর বদলে গেছে। সে যা দেখেছে, যা অনুভব করেছে, তা এমন এক অভিজ্ঞতা যা যে কোনো মানুষকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে গ্রাম ছেড়ে চলে গেছে,
ফারুকও তার সঙ্গে আছে, আর যতটুকু শুনেছি সে তওবা করেছে। সামনে কি হবে তা আল্লাহই ভালো জানেন, তবে এতটুকু নিশ্চিত তার হৃদয়ে এখন আর আগের সেই অহংকার নেই। জুবায়ের ধীরে বলল, আল্লাহ তাকে ক্ষমা করুন এবং সঠিক পথ দেখান। জিন বলল, যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে তার জন্যেও তুমি দোয়া করলে, এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। তারপর জিন বলল, আমি তোকে আগেই বলেছিলাম নীল আলো একদিন চিরতরে নিভে যাবে, আজ সেই শেষ দিন। জুবায়ের চুপ হয়ে গেল। জিন আবার বলল, হ্যাঁ, আজ শেষবারের মতো আমাদের দেখা হচ্ছে, এরপর আমি আর কখনো তোর সামনে আসব না, না এই জঙ্গলে, না তোর ঘরে, না কোনো স্বপ্নে। আমার কাজ শেষ হয়েছে, তোর পরীক্ষা সম্পূর্ণ হয়েছে, আর তুই সেই পরীক্ষায় সফল হয়েছিস। এখন তোর জীবনের পরের পথ চলবে শুধু তোর নিজের পরিশ্রম, তোর সততা আর আল্লাহর রহমতের ওপর। তোকে আর কারও প্রয়োজন হবে না। এক মুহূর্তের জন্য জুবায়েরের বুক ভারী হয়ে উঠল। অদ্ভুত ব্যাপার, একটি কণ্ঠস্বরের বিদায় তাকে এত কষ্ট দিচ্ছিল, যাকে সে কখনো পুরোপুরি দেখেওনি, অথচ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোতে সেই কণ্ঠ তার পাশে ছিল, আর আজ সে চলে যাচ্ছে। জুবায়ের ধীরে বলল, ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে একটা শেষ কথা বলতে চাই। জিন বলল, বল। জুবায়ের বলল, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, শুধু শোনার জন্য না, শুধু আমাকে রক্ষা করার জন্যও না, বরং এজন্যে যে আপনি আমাকে এই বিশ্বাস দিয়েছেন একজন গরিব রাখালও আল্লাহর কাছে মূল্যহীন নয়। এই বিশ্বাসটাই আমার সবচেয়ে বড় সম্পদ। জিনের কণ্ঠে এমন এক কোমলতা ফুটে উঠল যা আগে কখনো শোনা যায়নি। সে বলল, জুবায়ের, তুই ঠিকই বলেছিস, আর আমি তোকে একটা কথা বলেই যাচ্ছি। আল্লাহর কাছে প্রকৃত সম্পদ সেটা নয় যা মানুষের পকেটে থাকে, প্রকৃত সম্পদ হলো সেটা যা মানুষের হৃদয়ে থাকে। আর তোর হৃদয় সব সময়ই ধনী ছিল, সোনা পাওয়ার আগেও। তারপর নীল আলো ধীরে ধীরে ম্লান হতে শুরু করল, যেন একটি প্রদীপ আস্তে আস্তে নিভে যাচ্ছে, যেন ভোরের আলোয় কোনো তারা হারিয়ে যাচ্ছে। আর কিছু মুহূর্তের মধ্যেই আলো পুরোপুরি মিলিয়ে গেল। গাছের শিকড়ের মাঝের ফাটল বন্ধ হয়ে গেল। জঙ্গলে আবার সেই পুরনো নীরবতা নেমে এলো, যা বরাবরই সেই জায়গার অংশ ছিল। জুবায়ের অনেকক্ষণ সেই গাছের সামনে দাঁড়িয়ে রইল। তারপর সে 2 হাত তুলে দোয়া করল, এক দীর্ঘ, আন্তরিক, হৃদয়ের গভীর থেকে উঠে আসা দোয়া। এরপর সে চোখ খুলল, শেষবারের মতো সেই গাছটার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে ফিরে হাঁটতে শুরু করল। জঙ্গলের পথ ধরে ফিরতে ফিরতে জুবায়েরের মনে অসংখ্য ভাবনা ঘুরপাক খেতে লাগল। সেই সব মুহূর্ত তার চোখের সামনে ঘুরে যেতে লাগল, যেগুলো এই যাত্রার পথে এসেছিল। সেই রাত যখন ফরিদা বলেছিল বাচ্চারা আজ অর্ধেক রুটি খেয়েছে, সেই সকাল যখন সে একা সেই জঙ্গলে গিয়েছিল, সেই মুহূর্ত যখন সে প্রথম নীল আলো দেখেছিল, তারপর সেই সময় যখন কাজী তাকে হুমকি দিয়েছিল, তার হৃদয় কেঁপে উঠেছিল কিন্তু তার মুখ কাঁপেনি। আর সেই রাত যখন হাবেলিতে জিন হাজির হয়েছিল আর কাজীর অহংকার মাটিতে মিশে গিয়েছিল। এসব মনে করতে করতে জুবায়েরের মুখে এমন এক হাসি ফুটে উঠল, যে হাসি শুধু তখনই আসে যখন মানুষ বুঝতে পারে আল্লাহর প্রতিটি কাজই প্রজ্ঞায় পূর্ণ। সে যে কষ্ট সহ্য করেছিল, যে পরীক্ষাগুলোর মধ্য দিয়ে গিয়েছিল, যে সব মুহূর্তে তার মনে হয়েছিল আর হয়তো সম্ভব হবে না, সবই ছিল প্রয়োজনীয়। কারণ যদি সেসব না ঘটত তাহলে আজকের এই সুখ এত গভীর হতো না। যখন জুবায়ের গ্রামের সীমানায় পৌঁছল, তখন সে দেখল গ্রামের রাস্তাগুলো আগের মতোই প্রাণবন্ত। শিশুরা খেলছে, দোকানদারেরা দোকানে বসে আছে, নারীরা পানি আনতে যাচ্ছে, বৃদ্ধরা মসজিদের দিকে হাঁটছে। সব কিছু আগের মতোই ছিল, কিন্তু জুবায়েরের চোখে সব কিছু বদলে গিয়েছিল। কারণ এখন সেই দৃশ্যগুলো এমন এক হৃদয় দিয়ে দেখছিল যা আগের চেয়ে অনেক বেশি কৃতজ্ঞ। যখন সে নিজের গলিতে ঢুকল, তখন পাড়ার শিশুরা দৌড়ে তার কাছে চলে এলো। তারা জুবায়েরকে ভালোবাসত, কারণ সে সব সময় তাদের জন্য কিছু না কিছু নিয়ে আসত, কখনো মিষ্টি, কখনো ফল, কখনো শুধু ভালোবাসা ভরা কিছু কথা। আজও শিশুরা তাকে ঘিরে ধরল। জুবায়ের তাদের মাঝে দাঁড়িয়ে তাদের মুখগুলোর দিকে গভীরভাবে তাকালো। নিষ্পাপ মুখ, ঝলমলে চোখ, ছেঁড়া কাপড়, তবুও আনন্দে ভরা হৃদয়। আর তখন তার মনে এমন এক চিন্তা এলো যা আগে কখনো এত গভীরভাবে আসেনি। যখন সে বাড়ি পৌঁছল, ফরিদা দরজায় দাঁড়িয়েছিল। সে জুবায়েরের মুখের দিকে তাকিয়েই বুঝে গেল গুরুত্বপূর্ণ কিছু ঘটেছে। সে জিজ্ঞেস করল,
সব ঠিক আছে তো? জুবায়ের ঘরে ঢুকে বসতে বসতে বলল, ফরিদা, আজ আমি জিনের সঙ্গে শেষবারের মতো দেখা করেছি। সে আর কখনো আসবে না। নীল আলো চিরদিনের জন্য নিভে গেছে। ফরিদা কিছুক্ষণ নীরব থেকে বলল, তোমার কেমন লাগছে? জুবায়ের বলল, প্রথমে মনে হয়েছিল হৃদয়টা ভারী হয়ে যাবে, কিন্তু পরে বুঝলাম আল্লাহ এই মাধ্যম দিয়ে যে কাজ করাতে চেয়েছিলেন তা সম্পূর্ণ হয়েছে। এখন সামনে যে পথ, সেটা আমাদের নিজের পথ, আল্লাহর ভরসায়, নিজের পরিশ্রমে। ফরিদার চোখ ভিজে উঠল। সে বলল, জুবায়ের, তুমি বদলে গেছ। এই সোনা তোমাকে ধনী করেনি, বরং এই পরীক্ষাগুলো তোমাকে অনেক বড় মানুষ বানিয়ে দিয়েছে। জুবায়ের ফরিদার হাত ধরে বলল, তুমিও বদলে গেছো ফরিদা। তুমি এই পথটা আমার সঙ্গে হেঁটেছ। যখন আমি ভয় পেয়েছি, তুমি সাহস দিয়েছ। যখন আমি ক্লান্ত হয়েছি, তুমি ভরসা দিয়েছ। যখন আমি পথ হারাতে বসেছিলাম, তুমি আমাকে জিনের কথাগুলো মনে করিয়ে দিয়েছ। এই সফলতা শুধু আমার একার নয়, আমাদের দুজনের। সেই রাতে জুবায়ের ঘরে বসে সারা দিন ধরে মাথায় ঘুরতে থাকা সব চিন্তাগুলো গুছিয়ে নিল। তারপর সে ফরিদাকে বলতে শুরু করল জিন তাকে কি বলেছিল। সোনা 3 ভাগে কিভাবে ভাগ করতে হবে: মসজিদের জন্য, শিশুদের শিক্ষার জন্য এবং ঘরের জন্য। ফরিদা মনোযোগ দিয়ে শুনল, তারপর বলল, এটাই একদম ঠিক। পরের দিন জাকির ও জুবায়ের ইমাম শফিকের সঙ্গে দেখা করল। ইমাম শফিক ছিলেন এমন একজন বৃদ্ধ মানুষ যার হৃদয় সবসময় গ্রামের মানুষের জন্য নরম ছিল। বহু বছর ধরে তিনি একটি ভাঙা মসজিদে নামাজ পড়িয়ে আসছিলেন। তার স্বপ্ন ছিল একদিন এই মসজিদ সম্পূর্ণ হবে এবং সেখানে শিশুদের কোরআনের পাশাপাশি জ্ঞানও শিক্ষা দেওয়া হবে। জুবায়ের তার সামনে সোনার একটি বড় অংশ রেখে বলল, ইমাম সাহেব, এটা মসজিদের জন্য, তবে আমার একটা অনুরোধও আছে। যদি সম্ভব হয়, মসজিদের পাশে এমন একটি জায়গা তৈরি করবেন যেখানে গ্রামের গরিব শিশুরা পড়াশুনো করতে পারে। ইমাম শফিকের চোখ ভিজে উঠল। তিনি বললেন, জুবায়ের, এটা ছিল আমার বহু বছরের স্বপ্ন। আজ তুমি সেটাকে সত্যি করার সুযোগ দিলে। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। জুবায়ের বলল, ইমাম সাহেব, ধন্যবাদ শুধু আল্লাহর। আমি তো শুধু এই নিয়ামতকে সঠিক জায়গায় ব্যবহার করার চেষ্টা করছি। সেদিনের পর থেকে গ্রামে যেন নতুন জীবন শুরু হলো। মসজিদের নির্মাণ কাজ শুরু হলো, আর তার পাশেই একটি ছোট্ট মক্তব গড়ে উঠল, যেখানে ইমাম শফিক নিজে শিশুদের পড়াতে লাগলেন। গ্রামের গরিব ঘরের শিশুরা, যারা আগে অভাবের কারণে পড়াশোনা করতে পারত না, তারা এখন সেই মক্তবে আসতে শুরু করল। আর জুবায়ের প্রতি মাসে তাদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করত, কখনো বই, কখনো কাপড়, কখনো খাবার। গ্রামের মানুষ এখন জুবায়েরকে অন্য চোখে দেখতে লাগল। শুধু এই কারণে নয় যে সে ধনী হয়ে গেছে, বরং এই কারণে যে সে নিজের সম্পদ নিজের জন্য নয়, অন্যদের জন্য ব্যয় করত। মানুষ বলতো, জুবায়েরের মতো মানুষ আমরা আগে দেখিনি, পরেও দেখব না। কিন্তু জুবায়ের এসব শুনে সব সময় একটাই কথা বলতো, আমি তো আগের সেই মানুষটাই আছি, শুধু আল্লাহ আমার অবস্থা বদলে দিয়েছেন। তিনি না থাকলে আমি কিছুই না। কয়েক মাস পর একদিন গ্রামে এক অচেনা লোক এলো। তার পোশাক ছিল ভ্রমণকারীর মতো, মুখে ক্লান্তি আর চোখে এক অদ্ভুত শূন্যতা। লোকেরা তাকে দেখে চলে গেল, কিন্তু জুবায়ের তাকে দেখে থেমে গেল। অচেনা লোকটির মুখে জুবায়ের যেন পরিচিত কিছু খুঁজে পেল। সে কাছে গিয়ে ভালো করে তাকালো, তারপর বিস্ময়ে থেমে গেল। এ তো কাজী মুক্তার। কিন্তু আগের সেই কাজী মুক্তার আর নেই। তার মুখে আর অহংকার নেই, নেই সেই দম্ভ। সে এখন এক ভাঙা, ক্লান্ত মানুষ। কাজী মুক্তার জুবায়েরকে দেখে চোখ নামিয়ে ফেলল। সে সামনে এগোতে যাচ্ছিল, কিন্তু জুবায়ের ডাক দিল, কাজী সাহেব। কাজী থেমে গেল। সে জুবায়েরের দিকে তাকালো, আর তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বলল, জুবায়ের, আমি জানি আমি তোমার সঙ্গে কি করেছি। আমি তোমাকে হুমকি দিয়েছি, প্রতারণা করার চেষ্টা করেছি, রাতের অন্ধকারে বন্দি করেছি। আমি এসবের জন্য ক্ষমা চাইতে এসেছি। যদি তুমি আমাকে ক্ষমা করতে পারো। জুবায়ের এক মুহূর্ত কাজীর দিকে তাকিয়ে রইল। তার চোখে রাগ ছিল না, প্রতিশোধও না, ছিল শুধু দয়া আর বোঝাপড়া। সে বলল, কাজী সাহেব, সেই রাতের পর থেকেই আমি আপনার জন্য দোয়া করেছি। আল্লাহ আপনাকে ক্ষমা করুন এবং সঠিক পথ দেখান। আর আমার কথা যদি বলেন, আমি তো অনেক আগেই আপনাকে ক্ষমা করে দিয়েছি। কাজী মুক্তারের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি কাপা গলায় বললেন, তুমি সত্যিই সেই মানুষ নও যাকে আমি ভেবেছিলাম। আমি তোমাকে ছোট মনে করতাম, কারণ তুমি গরিব ছিলে। কিন্তু আজ বুঝলাম, মানুষের মর্যাদা সম্পদে নয়, হৃদয়ে। আর তোমার হৃদয় আমার চেয়ে অনেক বড়। জুবায়ের তাকে নিজের বাড়িতে নিয়ে গেল। ফরিদা খাবার রান্না করল, আর সেই রাত কাজী মুক্তার জুবায়েরের বাড়িতেই কাটালেন। সেই বাড়িতে
যা একসময় তার চাকরের বাড়ি ছিল। সেই দস্তরখানে যেখানে খাবার ছিল সাধারণ কিন্তু ভালোবাসায় ভরা। আর সেই রাতেই কাজী মুক্তারের হৃদয়ে এমন এক পরিবর্তন এলো যা কোনো ধনসম্পদ এনে দিতে পারে না। সেই পরিবর্তন যা শুধু তখনই আসে যখন কেউ সত্যিকারের ক্ষমা আর আন্তরিক ভালোবাসা পায়। পরদিন কাজী মুক্তার গ্রাম ছেড়ে চলে গেলেন। তবে যাবার আগে তিনি জুবায়েরের হাত ধরে বললেন, জুবায়ের, আজ তুমি আমাকে এমন এক শিক্ষা দিলে যা আমি সারা জীবন মনে রাখব। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। জুবায়ের হাসি মুখে বলল, আল্লাহ আপনাকেও ভালো রাখুন কাজী সাহেব, আর যেখানেই থাকুন মনে আল্লাহর ভয় রাখবেন, এটাই সবচেয়ে বড় সম্পদ। সময় কেটে যেতে লাগল। মসজিদ সম্পূর্ণ হল, মক্তব জমে উঠল, গ্রামের শিশুরা পড়াশোনা শুরু করল। জুবায়েরের নিজের সন্তানেরাও শিক্ষিত হয়ে বড় হল। আর যখন তারা জীবনের পথে পা রাখল, তখন তারা তাদের বাবার সততা আর সত্যবাদিতাকেই নিজেদের সবচেয়ে বড় উত্তরাধিকার হিসেবে গ্রহণ করল। ফরিদা যেসব দিন ক্লান্ত পা আর ভাঙা হৃদয় নিয়ে কাটিয়েছিল সেগুলো এখন শুধু স্মৃতি, কিন্তু সেই স্মৃতিগুলো আর কষ্টের ছিল না, বরং সেখানে ছিল এক মিষ্টি অনুভূতি। কারণ তারা প্রমাণ করেছিল কঠিন সময় একদিন কেটে যায়, কিন্তু ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়। জুবায়েরের জীবন গ্রামে এক কিংবদন্তিতে পরিণত হল। বাবারা সেই গল্প তাদের ছেলেদের শোনাতেন, দাদারা নাতিদের শোনাতেন, মায়েরা মেয়েদের শোনাতেন। একটি এমন গল্প যার শিক্ষা ছিল সম্পদের চেয়েও বড় জিনিস হল সততা, অহংকারের চেয়েও বড় জিনিস হল বিনয়, শক্তির চেয়েও বড় জিনিস হল ধৈর্য। আর সেই পুরনো বটগাছ আজও জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে। তার শিকড়ের ফাঁকে সেই ফাটল এখনও রয়েছে, কিন্তু সেখান থেকে আর কোনো আলো বের হয় না, কোনো শব্দও আসে না। এখন সেটা শুধু একটি পুরনো গাছ, এক নীরব সাক্ষী সেই গল্পের যার শুরু হয়েছিল একদিন ঠিক সেখান থেকেই। আর যখনই জঙ্গলের ভেতর দিয়ে বাতাস বয়ে যায় আর সেই বট গাছের পাতাগুলো নড়ে ওঠে, তখন মনে হয় যেন পাতারাও সেই গল্পটিকে স্মরণ করছে। সেই গরিব রাখালের গল্প, যে প্রমাণ করেছিল সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু তার গন্তব্য সব সময় আলোকিত হয়। এই গল্প তাদের জন্য যারা কঠিন সময়েও সততার পথ ছাড়ে না, যাদের হৃদয়ে এই বিশ্বাস থাকে যে আল্লাহ সব দেখেন, সব শোনেন।